নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্প কথায় তোমাদের একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ওই কামনা করেই আজকে নতুন ব্লগটা চালু করছি। দেখো, সেদিনকে যে আমরা নিউ মার্কেটে গেছিলাম সেটা তো তোমাদেরকে শেয়ার করেছি, কিন্তু কেনাকাটা মাঝখানেও আমরা একটু বাচ্চাগুলো বলছে যে কিছু খাবো, তো চলো সবাই মিলে কিছু খাওয়া যাক। তা এই ক্যাফটাতে গেছিলাম, বাচ্চারা বললো এখানে যাবো, চলো তোমাদের কথাই হোক। বেশ খোলামেলা অনেকটা জায়গা ছিল, গাছপালাও ছিল। দেখো কি সুন্দর, ভেতরে গাছপালা, ডেকোরেশনটা খুব সুন্দর, ভালো লেগেছিল, বাইরে থেকেই ভালো লেগেছিল। এর জন্যই বাচ্চারা বলছিল এটাতে যাবো, অন্যগুলোতে তো যাই, এটাতে যাইনি, প্রথমবার গেলাম এই ক্যাফটাতে। এবার ক্যাফেতে বসে সব ফটো তোলায় ব্যস্ত। এখন তো জানোই যেখানেই যাবে সব ফটো তোলা, একটু অর্ডার নিচ্ছিল, টাইম লাগবে খানিকক্ষণ, তো ততক্ষণ বসে দেখে সবাই মিলে একটু কথা বলা হলো, একটু ফটো তোলা হলো, চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য সেটাকেও দেখানো হচ্ছে। দেখো কত সুন্দর ডেকোরেশনটা, ভালোই সুন্দর। এই যে আমার পরিবার, ছেলে, এটা আমার ছোটদার মেয়ে, এটা হচ্ছে আমার কর্তা মশাই। মানে থালিও ছিল, সেটাই দেখা হচ্ছিল যে থালিগুলো কিরকম কি রেট। চলে এসছে, ওই করতে করতে কথা বলতে বলতে আমাদের খাওয়া রেডি। অনেকে মিলেও যাওয়া যাবে, আছে না অনেক সময় গ্রুপ বেঁধে আমরা সবাই যাই, দেখবে প্যাসেজ থাকে না, মানে ছোট অসুবিধা হয়, কিন্তু না, এখানে বেশ সুন্দর, অনেকে মিলে গেলে জয়েন্ট টেবিলটাকে জয়েন্ট করে দিয়ে ওরা ব্যবস্থা করে দেবে। বাচ্চারা তো খুব খুশি, আমরাও খুশি ওদের খুশি দেখে। আমাদেরও খিদে পেয়েছিল, একটু বলবো না আমাদেরও পাইনি, সবারই পেয়েছিল। তো চলো, আমরা ওখানে আর আইসক্রিম খাইনি, জানো তো বন্ধুরা, মানে আইসক্রিমগুলো খুব দাম বলছিল, যে আমরা বাইরে বেরিয়ে আইসক্রিম খেয়েছি। ওরা বলছিল না এখানে বসেই খাবো। সামনে পুজো, সবই তো বুঝতে পারছেন, একটু তো বুঝে চলতেই হবে।